হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল। গরম গরম ভাত আর তার সাথে পাবদা মাছের ঝাল, ব্যাস বাঙালিদের আর কি দরকার। পাবদা মাছের ঝাল করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এতে দিয়েছি 1 চামচ লবণ আর 1.5 চামচ মতো হলুদ, আর দিয়েছি 1 চামচ মতো তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। নর্মালি অন্যান্য মাছের ক্ষেত্রে তেল ব্যবহার করতে হয় না, কিন্তু এই আঁশবিহীন মাছের ক্ষেত্রে তেল ব্যবহার করলে সেটা ভাজার সময় ভাজতে খুব সুবিধা হয়, কড়াইতে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর যে মশলাগুলো নিয়েছি সেটা দেখে নাও। প্রথমে নিয়েছি আদা কুচি, আদা কুচিটা এখানে পেস্ট করে নেব। তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো ব্যবহার করব। এরপর মিক্সার গ্রাইন্ডারে প্রথমে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, তার সাথে 1.5 চামচ মতো চারমগজ আর কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচি দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় এতে দিয়ে দেবে সামান্য জল। সামান্য জল দিয়ে পেস্ট করলে পেস্টটা খুবই মিহি হবে, দানা দানা থাকবে না, আর তোমরা যে কনসিস্টেন্সিতে চাচ্ছ সেই কনসিস্টেন্সিতে পেস্টটা তৈরি হবে, পেস্ট করতে কোনো প্রবলেম হবে না। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে একে একে প্রত্যেকটা মাছ ছেড়ে দেব, দিয়ে মাছটা এপিট ওপিট ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি করে ভাজতে হয় না, সামান্য 1 পিঠ ভেজে নিলেই কিন্তু পাবদা মাছ ভাজা হয়ে যায়। আমার এখানে মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। এরপর হালকা করে মাছটাকে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব, কিন্তু খুবই সামান্য, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর প্রত্যেকটা মাছ তুলে সাইডে রেখে দিলাম। এরপর যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ফোড়নের জন্য এখানে দিলাম। তারপর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তাতে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এতে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে আপনা আপনি তেল বেরোতে থাকে। যখন এই মশলাটা কষানো হবে সেই সময় কন্টিনিউয়াসলি কিন্তু তোমাদের এটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবার বা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। সেই জন্য প্রায় মাঝে মাঝেই কিছু সময় বাদে বাদেই এটাকে নাড়াতে হবে। এখানে দেখতে পাচ্ছ মশলাটা থেকে প্রায় তেল বার হওয়া শুরু হয়ে গেছে। মশলাটা থেকে আপনা আপনি যখন তেলটা বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম সামান্য জল, যাতে তলায় লেগে না যায় আর পুড়ে না যায়। সামান্য জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব, প্রায় 1.5 থেকে 2 মিনিট। এখন এতে দিয়ে দিলাম খুবই সামান্য চিনি। চিনি কিন্তু খুব বেশি দেবে না, খুবই সামান্য চিনি দিতে হবে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। এরপর এতে একে একে প্রত্যেকটা মাছ ভালো করে ছেড়ে দিয়ে মাছের 2 পিঠে মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলো ছেড়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম আমি সামান্য জল,
জলটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, জলের পরিমাণ যেন খুব বেশি না হয়। যেহেতু এটা ঝাল রান্না হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে জলের পরিমাণ খুবই কম দিতে হবে। জলটা দেওয়ার পর এবার এটাকে ফুটতে দিতে হবে, আর মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে। আমি এখানে জলটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। তার আগে এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল এই ঝাল জাতীয় রান্নায় অবশ্যই মাস্ট ব্যবহার করতেই হয়। সর্ষের তেল ব্যবহার করলে এইসব জাতীয় রান্নার টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার এখানে পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। কি অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও খুব অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের জন্য ধন্যবাদ। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।